রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে কিন্তু মায়ের সাথে সকাল সকালই উঠে পড়লাম। এই দেখো, সকালবেলা উঠে বুঝতে পারছিলাম না মা কোথায়। তা দেখলাম এখানে মা একদম রাস্তার সামনে ঘাস পরিষ্কার করছে, বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছে। আমি তখন থেকে ভাবছি যে মা কোথায় গেল, মা কোথায় গেল। বেরিয়ে দেখি মা ঘাস পরিষ্কার করছে। আর এইদিকে মা বলছে কি যে গাছে কয়েকটা আম আছে। তা আমিও ওটা দিয়ে চেষ্টা করছি যে গাছে আরও কয়েকটা আম আছে, পড়ে পড়ে তো সব ড্রেনে চলে যায়। তা আমি ওই লগাটা দিয়ে তা পাড়ার চেষ্টা করছি, কিন্তু আমার কাছে অসম্ভব। এটার মধ্যে না আরেকটা লাঠি বাঁধতে হবে ভালো করে, তাহলে যদি আমি আমগুলোকে পারতে পারি। লগা দিয়ে আম আর পাড়া আমার কাছে সম্ভব না। ওই লগার মধ্যে আরেকটা লগা যদি বাঁধা যেত তাহলেও হয়তো পারতে পারতাম। অনেক চেষ্টা করে আম পারতে পারিনি, কয়েকটা আছে ওই ড্রেনেই যাবে। আর কিছু করার নেই, পড়লেই ড্রেনের মধ্যে দিকে দৌড়ায়। এদিকে মা বাসনগুলো মেজে রেখে দিয়েছে ওদিকে, জানো। ঘরে নিইনি, কেননা ঘরটা এখনো পোছা হয়নি তার জন্য। আর জানো তো বন্ধুরা, লোকে বলে কি বাড়িতে তুলসী গাছ থাকলে নাকি বৃন্দাবনের সমান থাকে। তাহলে আমাদের বাড়িতে কি বৃন্দাবন হয়েছে দেখো তো। অনেক তুলসী গাছ হয়েছে। আবার মানে আমাদের তো এমনিই জায়গা ছোট, তারপরে এত তুলসী গাছ হয়েছে এদিকে ওদিকে, যে চলাফেরার সময় না একটু অসুবিধা হয়, মানে গায়ে বাঁধে আর কি চলতে ফিরতে। ভাবছিলাম তুলসী গাছগুলো তুলে একটু সাইডে করে দেওয়ার জন্য, দেওয়ালের সাইডে। তা দেখি আমাদের বাড়িতে এমনি বৃন্দাবন হয়ে গেছে। তোমরাও মানে বলো যে তুলসী গাছ থাকলে তো অবশ্যই বৃন্দাবন বলে সবাই। তোমরাও জানিও এটাকে কি বলা হয়। তা দেখো, দেখতে দেখতে চলে আসলাম ঘরে বিছানা তুলতে। ওদিকে সব পোছাপছি হয়ে গেছে, সব পোছা লাগিয়ে নিয়েছি। আর এদিকে বিছানাটা এখন তুলে নিলাম। যাবো এখন স্নানটা ফটাফট করে নিতে। আজকে একটু স্নানটা করতে দেরি হয়ে গেল। তা না, আগে মা বলছে যে বিছানাটা তুলে আগে একটু চা খেয়ে নে, নাহলে আবার সেই চাটা ঠান্ডা হয়ে যাবে। তো স্নান করে আস্তে আস্তে, তাই ভাবলাম তা ঠিক আছে আগে চাটা খাওয়া যাক। আজকে এখন স্নানটা করতে পারিনি, তাড়াতাড়ি করে মা চা দিল, বললো আগে মুখটা ধুয়ে চা খেয়ে নে। তা আগে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এসে চাটা খেয়ে নি, তারপরে স্নানটা করবো। স্নানটা আজকে একটু দেরিতেই করবো, জানো তো। ডেলি সকালবেলা স্নান করে তো উঠে, তা ভালোভাবে স্নানটা করতে পারি না। আর সারাটা দিন পড়ে থাকে, তাই ভাবলাম আজকে একটু বেলার দিকে এই 10টা-10টার দিকে একটু স্নান করবো, রান্না করবো। যেহেতু আজকে মা বাড়ি থাকবে না, তা রান্নাটাও করতে হবে। আমাকে না আমার মা সবসময় বলে আমি রোগা হয়ে গেছি, আমি রোগা হয়ে গেছি। তোমরা দেখে বলো তো আমি কি রোগা? আসলে নাইটি পরে আছি তো বোঝা যাবে না। কি জানি রোগা হয়ে গেছে, আমার মনে হয় খুব রোগা হয়ে গেছে। এত টেনশন করলে, এত চিন্তা করলে রোগা হবো না বলো? দেখো, দেখতে দেখতে তাড়াতাড়ি করে স্নানটা করে চলে আসলাম, ফটাফট করে একটু চিনি মুখে দিয়ে দিলাম। কেননা তরকারির জন্য একটু পেঁয়াজটাই কাটতে হবে, আর কিন্তু সব কিছু মা কেটে দিয়ে গেছে। তা আজকে আর বেশি একটা ঝামেলা নেই। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আম দিয়ে ডাল করছি। আর আজকে করবো হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে তোমার পটল ভাজা। মা কিছুটা পটল কেটে দিয়ে গেল, মা বলে গেছে কটা ভাত রয়েছে। তা ওই ভাতগুলো খাওয়ার জন্য সকালবেলা একটু পটলটা বেশি করে ভেজে নিস, কেননা আমি একটুখানি পটল কেটে নিয়ে রেখেছিলাম। তাই আমি বলছি ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি পটল পরে কেটে নেবো। তা দেখো আমার চিচিঙ্গা এদিকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে করব। আর আজকে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম বলে একটু দেরি হয়ে গেছে ডালে। ডালের কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এইমাত্রই দিলাম। তা আজকে কিন্তু ডাল রাতটা রান্না করছি আমড়া দিয়ে। জানো তো, আমরা কিনে নিয়ে এসেছিলাম, কেননা এখন তো বাড়ির সেই গাছের কাঁচা আম আর নেই। আগে তো কাঁচা আম ছিল, এখন তো সব আমি পেকে পেকে আর ধূপ ধাপ করে সেই ড্রেনের মধ্যেই পড়ছে, কখনো বা দুটো পাওয়া যাচ্ছে। তা চলো, এদিকে দেখো আমি স্নান করে কিন্তু জামা কাপড় সেই ওরকম করে রেখে দিয়ে এসেছি। তা চলো রান্নাটা করে নেওয়া যাক তাড়াতাড়ি করে, তারপরে দেখো একদিক করতে গেলে আরেক দিক হয় না। এই যে নাইটিটা এখানে ছেড়ে রেখে চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চড়া রোদ উঠেছে, কিন্তু আমাদের বাড়িতে একটু ছাওয়া আছে, কেননা চারো সাইডে আমাদের গাছপালায় ভর্তি আছে যে। তবুও দেখো সিঁড়ির সামনে কতটা রোদ পড়েছে। এই কারণেই আর কি সকালবেলা স্নানটা করে নিই, কি ভালো লাগে একটু স্নানটা করলে। কিন্তু তারপরে যে স্নান করার পরেও কি সেই যা আসছে তাই হয়ে যায়। স্নান করার পরেই একদম মনে হয় আবার স্নান করি, এতটাই ভালো লাগে। তা চলো আগে এই জামাটা এখানে মেলে দিয়ে নিই। আর দেখতেই তো পাচ্ছ যে আমাদের বাড়িতে মেলার জায়গাটাও নেই, মানে এদিকে ওদিকে দড়ি টানানো থাকতো আগে, এখন জায়গা যেহেতু কম হয়ে গেছে এর জন্য একটু অসুবিধা হয়। তার থেকে ভালো আরেকটা গ্যাস ইয়ে করা। ডবল সিলিন্ডার করতে গেলে 3500 তো 3400 3500 লাগতে পারে, তাও কিন্তু পাওয়া যাচ্ছে না।
সেই গ্যাসের কাকুটা এসেছিল আজকে, তাই বলছি। জিজ্ঞাসা করলাম যে একটা সিলিন্ডার পাওয়া যাবে কিনা। বললো তার থেকে ভালো আরেকটা গ্যাসের গোল করে নেওয়াই ভালো। কলকাতাতেও জল পড়ছে না ভালোভাবে, প্রচুর পদার্থ হচ্ছে। যাই হোক, ডালা ভাতটা রান্না হয়ে গেছে, কড়াইটা দিয়ে পটল ভাজাটা চিচিঙ্গা ভাজাটা করে নিই। মা তো পটল কেটে দিয়েছিল, নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছিলো, সেগুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি। কিন্তু কটা পান্তা ভাত আছে বলে মা কিন্তু বলে গেছে যে অল্প কটা পটল আরও কেটে নিতে। এর জন্য কড়াইটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু আরও দুটো পটল কেটে নিলাম, কেননা পটল কিন্তু একদম কম হয়ে যাবে। এদিকে দুদিন দিয়ে দিদির ঘরে গ্যাস ছিল না বলে এই মাত্র দিদির ঘরে সিলিন্ডারটা আসলো, তাই ওনাকে জিজ্ঞাসা করতে বললাম যে দিদি জিজ্ঞাসা কর ডবল সিলিন্ডার করতে কত পয়সা লাগবে। তাই উনি বললো ডবল সিলিন্ডারের থেকে ভালো আর একটা গ্যাসের মানে কি বলবো, একটা গ্যাসের খাতা খুলে নেওয়া ভালো, কেননা 3300 টাকার মতো পড়ে যাবে নতুন একটা গ্যাসের বই করতে গিয়ে। আর যদি তুমি এমনি ব্ল্যাকে একটা সিলিন্ডার নিতে চাও তাহলে 34 থেকে 3500 টাকা পড়ে যাবে। দেখো কেটে আমি কিন্তু একটু জল দিয়ে ঘরেই ধুয়ে নিচ্ছি, কেননা যখন এনেছিলাম তখন কিন্তু মা ধুয়ে রেখেছিল কাপড় দিয়ে ঢেকে। তো এখন কেটে অল্প একটু ধুয়ে নিলাম, আর কলে গেলাম না, কলটা যা ডিস্টার্ব করছে আর ভালো লাগে না। আচ্ছা বন্ধুরা, আরেকটা কথা, তোমরা একটু জানিও তো পটল যখন ভাজি তেলটা কেন কালো হয়ে যায়? অন্য কিছু ভাজলে কিন্তু তেলটা কালো হয় না। তো এটা কিন্তু আমারও জানা নেই, সকালে মাকেও জিজ্ঞাসা করছিলাম, মা বলছে আমি জানি না পটল ভাজলে তেল কেন কালো হয়ে যায়। দেখো আমি আগের পটলগুলো কিন্তু ভেজে নিয়েছি, তা আমার এখন চিচিঙ্গা ভাজাটা আর পটলটা ভাজলেই হয়ে যায়। তারপরে আমি একটু যা কাজ থাকে সেই কাজবাজ করে আমি খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো। আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে, সন্ধ্যাবেলা প্রসাদ আনতে যাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি কিন্তু দিদির কারখানা দিয়ে প্রসাদ নিয়ে আসলাম, ওদের কারখানায় পুজো হয়েছিল, তাই এদিকে মাও তো সন্ধ্যাবেলা প্রত্যেকদিন চলে আসে, তাই দুজনে মিলে একসাথে বসে প্রসাদ খাচ্ছি। সাবুদানা, মিষ্টি, কাঁঠাল, তরমুজ আর শশা দুজনে মিলে ভাগ করে এখন প্রসাদ খাবো। আর হচ্ছে তোমার এখন বসে বসে টিভি দেখবো, কেননা এখন তো আর যাওয়ার কোথাও নেই, সারা সকালেই যাইনি, আর এখন কোথায় যাব। তা চলো, এর সাথে সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই আমাকে একটু ভালোবাসো।